যারা পুরনো নির্বাচনের সময় দেবারাত্রি খেটেছে তারা এখন আক্রমণের শিকার হচ্ছে। অনেক আশা ভরসা নিয়ে কোমর বেঁধে নির্বাচনে কাউন্সিলরদের জনপ্রতিনিধিরা জয়যুক্ত করার জন্য কাজ করেছেন। ভোটে দাঁড়িয়ে পাশ করাই কার্যকর্তাদের কথা ভুলে গেছেন কাউন্সিলর। এমনই ঘটনাচিত্র উঠে এলো বড়জলা বিধানসভা কেন্দ্র থেকে। ঘটনার বিবরণে জানা যায়, বড়জলা এলাকার কাউন্সিলর জগদীশ দাস ওনার কাছে সাহায্যের জন্য বহুদিন আগে থেকেই বলে যাচ্ছেন। একই এলাকার বাসিন্দা বিশাল সরকার, তার পরিবার বিশাল সরকার সহ তার বাবা মা নিজেও কাউন্সিলর জগদীশ দাসকে ভোটে জয়যুক্ত করার জন্য লড়াই করেছিলেন, কিন্তু ভোটে জেতার পর বিশাল সরকারের পরিবারকে ভুলে গেছেন কাউন্সিলর। জানা যায়, শুক্রবার গভীর রাতে বাড়ি ফেরার পথে বিশাল সরকার কাউন্সিলরের বাড়ির সামনে থাকা একটি গাড়িতে আক্রমণ করে গাড়ির গ্লাস ভেঙে দেয়। বহুদিন ধরে সাহায্যের জন্য দাবি করলে সেই দাবি না পাওয়াতে এই ঘটনাটি সংঘটিত করেছে সে। শনিবার সকালে দৃশ্য দেখতে পেয়ে কাউন্সিলর সহ কয়েকজন চুনুপুটি নেতারা বিশাল সরকারকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে বড়জলা বিধানসভা কেন্দ্রের টিআরটিসি সংলগ্ন একটি স্থানে মারাত্মকভাবে গণপ্রহার দেয় ছেলেটিকে। রীতিমতো ছেলেটির শরীরে বিভিন্ন অঙ্গে লাথি সহ গাছের মূল দিয়ে আঘাত করে বলে অভিযোগ উঠে এসেছে। পরে কয়েকজন প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে পুলিশও ঘটনা বন্ধ করতে হিমশিম খেয়ে যায়। পুলিশের সামনেও এমন ঘটনা চলতে থাকে। পুলিশ আহত যুবককে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবিপি হাসপাতালে চলছে বিশালের চিকিৎসা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত যুবক বলেন, বহুবার সংসার প্রতিপালন করার জন্য সাহায্যের কথা কাউন্সিলকে জানানো সত্ত্বেও কিছুই করেনি, বরং সাহায্যের কথা বলে অন্য কাউকে সাহায্য করছেন কাউন্সিলর জগদীশ দাস। অন্যদিকে একই সাথে তাল মিলে বিশালের মা বলেন, 10,000 টাকা দেবে বলে কাউন্সিলরের কাছ থেকে ফর্ম জমা করা হয়েছিল, কিন্তু সেই টাকা আরেকজনকে পাইয়ে দিয়েছিলেন জগদীশবাবু। পাশাপাশি তিনি কাউন্সিলর জগদীশ দাসের বিরুদ্ধে এক ঝাঁক অভিযোগ উত্থাপন করেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। আজকে আমি ভুলে বলতে আমি ঠিক বুঝে আমি রাতে বন্ধুবাড়ি থেকে আয়া জীবিত থেকে গেছি, জীবিত থেকে গিয়া ভুলে জানি মানে নিজে করছে না কী করছি কি না। তবে সকালবেলা আমি ধরে রয়েছে, আমি স্বীকার গেছি গো ভাই আমি যদি করে থাকি আমি করছি। আবার বাড়ির মানুষটা দাঁড়াইছে বলছে হচ্ছে বিচার টিচার মানে সমাধান করে দিব, দাঁড়িয়েছে দিব, ঠিক আছে মানছি। সকালে 6টার থেকে যখন পিঠা শুরু করছে লাভ নেই, যে আয়ে তেই বুয়ে লাত্তি মারে, মাথা লাত্তি মারে, এবার গাছের ডালা দিয়ে শিকড় দিয়ে বাড়ি শুরু করে দেয়, মাথা উড়ে তো দেয় না। তুমি কি কারোর গাড়ি ভাঙচুর করছিলে? ভাঙচুর বলতে আমি যে জায়গাতে আমার নিজে গাড়ি রাখতাম সেটা আরেকটা গাড়ি আসছিল। গাড়িটা কার? এটা আমি ঠিক করতে না কার গাড়ি। তো আমার একটু রাগ উঠছিল, আমারও এর আগে যে সময় আমার টর্চার করছিল, তো আমার একটু রাগ উঠছিল, সেটা লেগে আমি মার নিয়ে। আচ্ছা, যে কাউন্সিলরের বাড়ির সামনে তোমার মারধর করা হয়েছে ওই সময় কি কাউন্সিলর আসছিল সামনে আসছিল? বন্ধু বরাবর আয়াকে মারিস না করলেই বন্ধু বরাবর মারিস না করে গেলে আবার দুজন মারে দেয়। তাই সামনেই মারধর করছে? তারা সামনে মারধর করছে। তাই নাকি আটকানোর চেষ্টা করছে তোমাদের? তাই পড়ছে খালি দুলে কইছে কি মারিস না, মারিস না, মারিস না, বাদ দে মারিস না কইয়া গেল, আবার দুজন আসে আবার সেটা শুরু করে দেয়।